ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, তাদের বিভিন্ন নববর্ষ আছে। তেমনি বাঙালি জাতির নববর্ষ আছে, সেটি হলো পয়লা বৈশাখ। বাংলা নববর্ষে আমরা দুটি শব্দ ব্যবহার করি, সাল এবং সব। সাল শব্দটি ফার্সি শব্দ, আরবি শব্দ। এমনকি বাংলাদেশ নামটি বাংলা নয়, বাংলাদেশ নামটি ফার্সি শব্দ। বাংলা নববর্ষ প্রবর্তনের কয়েকটি অভিমত আছে, সেগুলোর প্রথম অভিমতটি হলো ত্রিপদের রাজা সংস্করণ বাংলা নববর্ষ প্রবর্তন করেছেন। এর যুক্তিটি হলো কিছু বিশেষজ্ঞ মনে করেন যে ত্রিপতি শব্দ বংশ থেকে বাংলা শব্দ বা বাংলা শব্দের উৎপত্তি। বংশ অর্থ ভেজামাটির দেশ। বাংলাদেশ নদী নালার দেশ, তাই ভেজামাটির দেশ ঘটে। দ্বিতীয় অভিমতটি 594 সালে রাজা শঙ্কর আমলের শতাব্দ সনটি এবং সর্বশেষ অভিমত সম্রাট আকবরের। তারপর লোপে টিকেছে সম্রাট আকবরের অভিমতটি। সম্রাট আকবরের সাম্রাজ্যে কৃষকরা ফসল তুলতেন এবং তুলতেন 16 বছর অনুসরণ করে, কিন্তু সম্রাট আকবরের সময় হিজরি সন বা চান্দ্র সন ছিল। আকবরের সময় খাজনা তুলতে অসুবিধা হওয়ার কারণে তিনি তার রাজ্যতোষী আলীকে তিনি এই কাজের দায়িত্ব দিলেন যে নতুন একটি সন বা সাল চালু করতে। তার রাজ্যের রাজ্যতোষী তখন হিসাব করলেন যে সম্রাট আকবর সিংহাসনে আরোহণের সাল বা সন ছিল 1956 সাল। সেই সময় হিজরি সন বা সাল ছিল 963 হিজরি। তাই তিনি সেটাকে অনুসরণ করে বাংলা সন সে সময় বাংলা সন 963 দিলেন। যেহেতু এই কাজটি 29 সম্রাট আকবরের সিংহাসনে 29 বছর পর তিনি করলেন, তাই তিনি 1556 সাল অনুযায়ী সেই সালটি শুরু হলো। বাংলাদেশ উদযাপন খুব জাঁকজমকভাবে বাংলাদেশে হয়। যেমন আমাদের বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বসন্তকালের ছবি আঁকা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাঙালির সাজ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফ্যাশন শো। Thanks. এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো।